হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অর্পিতা, ফুড অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, বাগানে প্রচুর শাক হয়েছে। এই দেখুন কত শাক তুলেছি, দেখা সব রকম শাক তুলে নিয়ে যাব বাড়িতে। এই যে শাকটা, এটাকে চিকনে শাক বলে। এটাই আজকের একটা আলাদা ধরনের রান্না করে দেখাবো। এই হচ্ছে সূর্যমুখী বাগান আমাদের। এই শাক তুলছে আমার অর্পিতা, ফুডি অর্পিতা শাক তুলছে। শাকের রেসিপি হবে, আমরা খাবো। আর এই ফুডি অর্পিতা বাগান। বন্ধুরা, এখানে মা পান্তা, গুঁড়ো, ফ্যান এইসব এক জায়গায় করে মাখিয়ে মাছেদের খেতে দিচ্ছে। দেওয়ার পরে জাল ফেলবে। বন্ধুরা, আমাদের মাছ ধরা হয়ে গিয়েছে। যা মাছ পড়েছে এটাই হয়ে যাবে। এবারে বাড়ির দিকে যাবো। বন্ধুরা, আজকে আমার সাথে বৌদি রান্না করবে। তো বৌদি মাছটা কেটে নিক আর আমি শাকগুলো বেছে নিই। বন্ধুরা, বৌদি এখন সব শাকগুলো কেটে নিচ্ছে, সব রকম শাক। আর এটা আমি চচ্চড়ির জন্য আলাদা করে রেখে দিয়েছি। এটা একটুখানি মাঝখান থেকে শুধু কেটে নেব, বেশি কাটতে হবে না। আমি চচ্চড়ির জোগাড়গুলো করে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো এখন সবগুলো ভেজে নেব। বন্ধুরা, এইদিকে চচ্চড়িটা বসিয়ে দেব। এইদিকে 3টে কাঁচা লঙ্কা, জিরে আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে বেগুন নিয়েছি আর এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। বন্ধুরা, দেখুন চচ্চড়ির মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। তো 1 চামচ মতো হলুদ, এবার টমেটো দিয়ে দেব। বন্ধুরা, এবারে শাকগুলো সব দিয়ে দেব। আর এই শাকগুলো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিতে হবে। আলুর সাথে ভেজে নিলে হবে না, এরকম সেদ্ধ হয়ে যাবে আলুটা। তারপরে শাকগুলো দিয়ে নেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এবারে মৌটি মাছগুলো সব ভেজে নেব। পুকুরের টাটকা মৌটি দিয়ে টক, আহা হা, অনেকদিন পরে খাবো।
বন্ধুরা এবারে ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দেব। বন্ধুরা এই যে তরকারিটা আমরা করছি এটা চিংড়ি দিয়েও খুব সুন্দর লাগে, আর বড় বড় মাছের মাথা দিয়েও খুব সুন্দর লাগে। তো যেহেতু আজকের মানে টাটকা মাছ ধরেছি, তো আর শাকগুলোও খুব সুন্দর হয়েছিল মাঠে, তো আর লোভ সামলাতে পারলাম না, অনেকদিন খাওয়ার ইচ্ছে ছিল, সব কিছু একসাথে পেয়ে গিয়েছি, তাই আর কিছু আর ছাড়লাম না আর কি, সব কিছু নিয়ে চলে আসলাম। চিংড়িও ধরতে পারতাম, চিংড়ি ধরিনি কারণ অনেকটা বেলা হয়েছে, বাবা তাড়াতাড়ি খায়, তো ওই জন্য আর দেরি করলাম না, এই মাথা দিয়েই করে নিলাম। আপনারা চাইলে বড় বড় মাছের মাথা বা চিংড়ি দিয়েও করতে পারেন। বন্ধুরা এবারে জিরে বাটা দিয়ে দেব, জিরে আর ধনে একসাথে বাটা আছে। চচ্চড়িটা হয়ে আসার পরে এগুলো দিতে হবে। আর দেখুন মাছের মাথাগুলো কিন্তু একটাও গোটা নেই, সবগুলো ভেঙে দিয়েছি। প্রথমে একটা শুকনো কড়াই, একটা কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলটা আগে দিয়ে তারপরে গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কাটা দিতে পারেন। তো তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পরে একটু হয়ে যাওয়ার পরে একটা মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে তেলের উপরে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। তো এখানে আপনারা 2টো বাতাসা বা 1 চা চামচ মতো চিনিও ব্যবহার করতে পারেন, এতে টকটার স্বাদ আরও বদলে যায়। তো টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পরে 1/2 চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এরকম আমশ নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো আমশগুলো গায়ে থেকে এরকমভাবে নোটগুলো বের করে নেব। নিয়ে এই জলটা নিয়ে এই কষানো টমেটোর উপর দিয়ে দেবো। দিয়ে আবার একটু জল নিয়ে আরও ভালো করে নোটগুলো বের করে নিচ্ছি। নিয়ে তারপরে এই জলগুলো নিয়ে পুরোপুরিভাবে আমশিটা সমেত এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলটা যখন ফুটে উঠলো তখন নুন হলুদ মাখিয়ে যেই মৌটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জলের উপর, মানে ফুটে ওঠা জলের উপর। তো এবারে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে আমাদের টক বন্ধুরা আজকে হয়েছে সব রকম শাক সেদ্ধ, চিকনের শাক দিয়ে যে চচ্চড়িটা করেছি সেটা, আর সব রকম সবজি দিয়ে টাটকা মাছের ঝোল, জাপানি পুঁটি চারাপোনা সব দিয়ে ঝোল, আর মৌটি মাছের টক আমশি দিয়ে। সব রকম শাক পড়লে কিন্তু খুবই ভালো লাগে ভাজাটা খেতে। চচ্চড়িটা হেভি হয়ে যায়। টমেটো নেই, বন্ধুরা একদম হালকা তরকারি। আমার বাবা অসুস্থ, বাবার সঙ্গে আমরাও খাই কারণ এগুলো হেলদি খাবার, আমরা মিস করি না। আর একদম রিচ কিছু খেতেও পছন্দ করি না আমরা। এরকম টাটকা মাছ ধরে সব রকম সবজি দিয়ে বাবার জন্য জিরে বাটা দিয়ে ঝোল হয়, আমরাও সেটা খাই সবাই। একটা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল। টেস্ট হয়েছে? খুব সুন্দর লাগে। এই গরমের সময় জিরে বাটার ঝোলের মতো আর কোনো ঝোল আছে? মা
মুরগি মাংসের সাথে বন্ধুরা, টকটা আমার সব পছন্দের খাবারের মধ্যে একটা খাবার। আর তার উপরে শুধু যে আমার পছন্দের খাবার বলে আমি বলছি তা না, সত্যি প্রতিটা তরকারি খুব ভালো হয়েছে আর সবসময় ভালো হয়। আমার মা খুব সুন্দর রান্না করে। তো টাটকা আমশি দিয়ে আমশির ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে। তো যদি আপনারা আমশি ঘরে বানাতে চান তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে আমার চ্যানেলটা একটু চেক করে দেখে নেবেন, ভিতরে ভিডিও দেওয়া আছে। তো একদম টাটকা মৌটি মাছ দিয়ে যে আমশি দিয়ে টক, মানে বলার মতো না। তারপর এরকম গরম পড়ছে আর এই গরমের টাইমে টকটা খেতে খুবই ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো। আর আমার তো টক হলে কোনো কথা নেই, শুধু ভাত খেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।